অফিস থেকে বেরিয়ে বা বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে রাস্তার ধারে বা পাড়ার মোড়ে দেখলাম একজন ঠেলাওয়ালা ফুচকা বিক্রি করছে, লাইন দিয়ে সকলে খাচ্ছে। ঠিক বিকেলবেলা বেরোলাম, তখন বিকেলবেলা ফিরছি, তখন রাত্রিবেলা নেই ফুচকাওয়ালা। মানে ফুচকাওয়ালা আছে, ফুচকা নেই, সব শেষ। কেমন লাভ বলুন তো? না না, আপনি ভাবছেন আমি ফুচকার ব্যবসা করবো না। 20, 25, 30 এই যে বয়সটা, এডুকেশন শেষ করার পরে যদি ইনকাম লাইনে আসতে না পারেন, তাহলে কিন্তু সমাজে আপনি প্রতিষ্ঠা পাবেন না, সম্মান পাবেন না বাড়ির লোকের কাছেও। পুরুষের স্বামী হলো টাকা, আর মহিলাদের স্বামী তো জানেনই কেউ। আজকে সময়ে পুরুষ মহিলা ফ্যাক্টর না, প্রত্যেককে ইনকাম করতে হবে। আজকে এমন ইউনিক 4টে বিজনেস আইডিয়া আপনাদের দেবো, খুব কম টাকা, 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেস করতে পারবেন, ঘরে বসেও করতে পারবেন। এবং নতুন ব্যবসা, কম্পিটিশন কম, ডিম্যান্ড অনেক বেশি। আসুন আলোচনা করা যাক। নাম্বার 1, অরেঞ্জ পিল পাউডার বিজনেস। এটা আবার কি? আরে ভাই, কমলা লেবু, আমরা কমলা লেবু খাই, খোসা ফেলে দিই, তাই তো? এটাই তো নিয়ম। জুস খাচ্ছেন, এ করছেন, কিন্তু আপনি কি জানেন যে মার্কেটে কমলা লেবুর খোসার পাউডারের ডিম্যান্ড কত বেশি? ভিটামিন সি এ পরিপূর্ণ। কসমেটিক যে কোম্পানিগুলো আছে তারা প্রত্যেকে ইউজ করে, ডাইরেক্টলি এই পাউডারটা ইউজ করা হয়। মেডিসিন, আয়ুর্বেদিক কোম্পানিরা, হাই লেভেলের ডিম্যান্ড, কিন্তু প্রোডাকশানের সেভাবে প্রোডাক্টটা তৈরি হয় না। বিভিন্ন কোম্পানি এই অরেঞ্জ পাউডারটাকে ফেলে দেয়, অরেঞ্জ পাউডার বলছি, অরেঞ্জের যে চোকাটা, খোসাটা ফেলে দেয়, তাই তো? যদি অ্যাভেলেবিলিটি থাকে, আপনি খোসা রেডি করতে পারেন। আপনি কমলা লেবু কিনলেন, কমলা লেবুটা ছাড়িয়ে ফেলে দিলেন, খোসা নিয়ে পাউডার করলেন, তাহলে কিন্তু হবে না। ওয়েস্টেজ কমলা লেবুর যে খোসা, যারা জুস বিক্রি করে তাদের থেকে বিভিন্নভাবে সংগ্রহ করে খুব কম দামে বা বিনে পয়সাতেও আপনি পাবেন, নিয়ে কিচ্ছু না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ড্রাই করে নিলেন। ড্রাই করে নিয়ে সেটাকে আপনি গ্রাইন্ডিং মেশিনে পিষিয়ে পাউডার তৈরি করলেন এবং এয়ার টাইট প্যাকেট তৈরি করে নেন। শুধু এইটুকু কাজ। এই পাউডারগুলো তৈরি করতে 1 কিলো তৈরি করতে খরচ পড়ে 40 থেকে 70 টাকা, আর বাজারে বিক্রি হয় কত দামে জানেন? 400 থেকে 700 টাকা কিলো। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই রিয়ালিটি। আপনি এই প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন? বলেছি, যে কোনো আয়ুর্বেদিক কোম্পানি এবং কসমেটিক কোম্পানিতে এর ডিম্যান্ড আছে। আপনাকে প্রথমেই প্রোডাক্টের ঢোকার আগে, বিজনেসে ঢোকার আগে কোন কোন কোম্পানিকে আপনি সাপ্লাই করবেন, মার্কেট কোথায় আছে, প্রত্যেকটা ডিটেলসে আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন আমরা সব শেষে সেটাকে আলোচনা করব। সেকেন্ড বিজনেস আইডিয়া, মোরিঙ্গা পাউডার। এটা আবার কি? আরে ভাই, সজনে পাতা, আমরা ছুটির শাক যেটাকে বলি গোদা বাংলায়, পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে দুনিয়ার ছুটে বেড়াচ্ছে। কিন্তু আপনি জানেন যে ডিম্যান্ড কত মার্কেটে? আপনি এখনই অনলাইনে ফেসবুক, ফ্লিপকার্টে, ইউটিউবে যান, দেখতে পাবেন পরিষ্কার যে এর দাম কত আর কীভাবে বিক্রি হচ্ছে। মোটামুটি 300 টাকা কিলো, কম করে বিক্রি হয়। আর খরচ কত সেটা আপনি বুঝতেই পারছেন, কারণ আপনার পাড়ার মাসি, দিদি, কাকিমা ইত্যাদির থেকে আপনি খুব কম পয়সায় কিনে নিলেন। বা যদি আপনার জায়গা থেকে আপনি জায়গাতে ছুটি গাছ লাগালেন, সজনে গাছ লাগালেন, এবং এই পাতাটা সেই একই পদ্ধতিতে অরেঞ্জ পাউডারের মতোই এই পাউডারটাকেও আপনি প্রথমে পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলেন, রোদ্রে হোক, ড্রায়ারে হোক, যেভাবে হোক শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পরে আবার গ্রাইন্ডিং করলেন, পাউডার করলেন, এয়ারটাইট প্যাকেট করলেন, মার্কেটে ছেড়ে দিলেন। বাস। কারা কিনে? অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আয়রনে ভরপুর, প্রচুর ভিটামিন আছে এর মধ্যে, প্রচুর। আর দিবেন প্রচুর। হেলথ জিম থেকে শুরু করে, মেডিকেল লাইন থেকে শুরু করে, আয়ুর্বেদিক কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি মানুষ আপনার কাছ থেকে ডাইরেক্ট কিনবে যখন তারা বুঝতে পারবে। এখানেও মার্কেট রিসার্চের প্রয়োজন আছে। আমি মনে করলাম কাজটা খুব সহজ, অ্যাভেলেবল মাল, এই মুহূর্ত থেকে আমি শুরু করে দিলাম বিজনেসটা। প্রোডাক্ট তৈরি করে ফেললাম, বিক্রি করবো কোথায়? কোথায় কে কিনবে আমার? এখনও পর্যন্ত এর ডিম্যান্ড আছে, প্রচুর ডিম্যান্ড। আপনি অনলাইনে বললাম, অনলাইনে প্রচুর ডিম্যান্ডের, কিন্তু অফলাইনে তো ডিম্যান্ড কম। প্রোডাক্টটা সেল করবো কী করে? সেলের জায়গাটা আমরা শেষে বলবো বলেছি, শেষেই বলবো। 3 নম্বর বিজনেস হচ্ছে হ্যান্ডিক্রাফট, মানে হাতের তৈরি জিনিসপত্র। দেখুন, মেশিনের তৈরি খেলনাপাতি ইত্যাদি ইত্যাদি আজকাল মানুষ বোরিং হয়ে গেছে। তারা চাই একটু উল দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা, এমনকি জামা প্যান্ট, পোশাক আশাক, জুতো, টুপি, একটা সেটিং, এগুলো যারা তৈরি করতে জানেন, না জানলে একটু শিখে নেবেন, স্কিলটা তৈরি করতে হবে। ঘরের মেয়েরা অনেকেই জানে হাতের কাজ, আসন থেকে শুরু করে সমস্ত কিছু। এই মালগুলো আপনি কিন্তু হোলসেল রেটে, পাইকারি রেটে, খুচরো রেটে বিক্রি করতে পারেন। খুচরো রেটে অনলাইনে বিক্রি করলেন, আপনি কোনো শোরুম করে সেখানে বিক্রি করতে পারবেন। অথবা যারা
খেলনার দোকান করেছে, গিফট হাউস করেছে, তাদেরকে আপনি ডাইরেক্টলি সাপ্লাই দিন। এটার কাছাকাছি মার্কেট আছে, আপনি মার্কেটে যান, একটুখানি রিসার্চ করে নিন কারা কারা কিনবে, সেইভাবে তাদের অর্ডার মতো, প্রথমে বেশি প্রোডাক্ট তৈরি করার দরকার নাই, অর্ডার মতো তৈরি করবেন আর সাপ্লাই দেবেন। আস্তে 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 আপনার একটা পরিচিতি বাড়বে, আস্তে আস্তে সেলিং বাড়বে, এখানেও ভালো প্রফিট আছে। 4 নম্বর বিজনেস আইডিয়া, বিউটি প্রোডাক্ট। 16 থেকে 61 প্রত্যেকেই চাই একটুখানি হ্যান্ডসাম, সুন্দর হবো, চাই তোমরা, আমরা চাই। 16 চাই, 61 চাই। 16 চাই একটা চকচকে চেহারা পালিশ করা যেন থাকে, রাস্তায় যখন বেরোবো। 61 চাই আমি যেন 16 বছরের মতো লাগি। আর এই কারণে আজকে কসমেটিকের ডিমান্ড দিন দিন বাড়ছে, দিন দিন। বিউটি মানে আপনি তাকে সৌন্দর্য বিক্রি করছেন, তো আর দারুণ ব্যবসা একটা। এর জন্য আপনি দোকান করতে পারেন, অথবা আপনার বাড়িতে বসেও এই ব্যবসাটা করতে পারেন। কীভাবে? পাড়ার মেয়েরাও কিছু না কিছু মাখছে, আপনার মার্কেটে কোন মালটা বেশি চলছে এটা এখানে আপনি দেখতে পাবেন। সেই মালগুলো বাজারের থেকে অপেক্ষাকৃত কম লাভে, মানে প্রফিট মার্জিনটা কম রেখে ডোর টু ডোর সাপ্লাই করুন। ডোর টু ডোর সাবান থাকবে, শ্যাম্পু থাকবে, আপনার ফিনাইল থেকে শুরু করে এগুলো আপনি শুধু অ্যাড করতে পারেন, করবেন, তার সঙ্গে কসমেটিক থাকবে। কসমেটিকের আইডিয়া মানে হাজার রকম আইডিয়া আছে, হাজার রকম, সেগুলো আপনাকে করতে হবে। ডোর টু ডোর সাপ্লাই করতে পারেন, অথবা বাড়িতে বসে আপনার পাড়ার লোকেদেরকে আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনি এই মালটা অর্ডার সাপ্লাই করতে পারেন। হোলসেল কিনলেন এবং মানে একদম ডিলার থেকে কিনলেন বা ম্যানুফ্যাকচার থেকে কিনলেন, কিনে সেই প্রোডাক্টটা আপনার পাড়ার মোড়ে বা আপনার এলাকায় যে দোকান আছে তাদেরকে সাপ্লাই দিলেন। আমি বলেছি মার্কেটিংটা বলবো, B2B বিজনেস করতে গেলে সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিয়া মার্ট। ইন্ডিয়া মার্ট মানে কি? অনেকে সেটা কিন্তু আমাদের গ্রামীণ এলাকার, শহরের কিছু নতুন ছেলেমেয়েরা জানে না। ইন্ডিয়া মার্ট একটা প্ল্যাটফর্ম যেখানে ম্যানুফ্যাকচারার যারা তৈরি করছে প্রোডাক্ট, বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে, তারা সেখানে একটা লিস্টেড করে তার নামটা, যে আমি এই প্রোডাক্ট তৈরি করি। ক্রেতারাও সেই জায়গায় যায় যে আমার এই প্রোডাক্ট চাই। কে বিক্রি করবে, কে কিনবে, তো বাজারে খুঁজে পাওয়া খুব মুশকিল। জাস্ট লাইক এ ব্রোকার, একটা মধ্যস্থতাকারী সংস্থা হচ্ছে ইন্ডিয়া মার্ট। এখানে আপনি আপনার নামটাকে নথিভুক্ত করুন। কীভাবে করবেন? অনলাইনে যান, কিছু বাধ্যবাধকতা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এর আগেও, যে স্যার আপনি তো ফর্ম ফিল আপটা কীভাবে করবো, পাই টু পাই একটার পর একটা লাইন দেখালেন না। দেখুন, সব কিছু আইনি কিছু বাধা থাকে যেগুলো বলা যায় না, সব কিছু বলা যায় না। আপনি সোজা গুগলে গিয়ে সার্চ করুন ইন্ডিয়া মার্ট, তাদের ওয়েবসাইটে যান, গিয়ে কিভাবে আপনি ইন্ডিয়া মার্টে সেল করবেন, নাম নথিভুক্ত করবেন, পেয়ে যাবেন। তাদের নাম্বার পাবেন, ফোন নাম্বার, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনার যদি বিজনেস হাইফাই হয় GST থাকতে হবে। এই সমস্তগুলো কমপ্লিট করে ফর্মটাকে ফিল আপ করে যখন আপনি দিলেন, তারপর তো কাস্টমার নিজেই আপনাকে ফোন করবে, তখন আপনি ডাইরেক্টলি কাস্টমার সঙ্গে মিট করবেন বা কাস্টমার আপনার সঙ্গে মিট করবে। এটাকে B2B বলছে, মুখামুখি বসে দুজনের রেট ঠিক করে সাপ্লাই করতে পারবেন। আর না হলে পরে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মকে ইউজ করে সোশ্যাল মিডিয়ায় অ্যাড তৈরি করে নিজে নিজেই অনলাইনে সেল করুন। অনলাইনে কীভাবে সেল করবেন? মেসো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও নিজের নাম নথিভুক্ত করুন। কিভাবে পাই টু পাই, এই যে 3টে প্ল্যাটফর্মের কথা বললাম, ই কমার্স বাই অনলাইন সেলিং পদ্ধতিটা আমি আলোচনা করেছি একটা ভিডিওর মধ্যে। যদি মনে হয় অনলাইনে আমি ঢুকবো, আপনি দেখে নেবেন। ওই বিষয়ে আমার 2-3টে ভিডিও আছে, ডিটেলসে আছে, A to Z গাইড করা আছে, দেখে নেবেন। আজকের আলোচনার এই 4 বিজনেসের মধ্যে কোন বিজনেসটি আপনার পছন্দের এবং ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর কখনো এটা করবেন না যেটা আমরা অনেকেই করি আর কি, ভিডিও থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়েই কালকে ভুলে গেলাম বা একটা ভিডিও দেখলাম, মানে মাথার মধ্যে ঢুকলো আইডিয়াটা, কিন্তু শুরু করলাম না। শুরু করুন, বয়স বাড়ছে, ইনকামের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, শুরু করে দিন। অযথা সময় নষ্ট করবেন না। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের বিজনেস আইডিয়া এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।